একদিকে শাকিব খান কাঁপাইতেছে বাংলার মিডিয়া, আর গাবতলী হাট কাঁপাচ্ছে আমাদের শাহিন খান নাকি? ইনশাআল্লাহ। ঈদের সময় শাহিন ভাই এই গরুটা কেমন বিক্রি করছেন? ঈদের সময় আমরা 1,30,000, 35,000, 40 বিক্রি করি। বিক্রি হয়েছে এই সাইজের গরুগুলা? চাই 1,05,000, 1,10,000, যদি কেউ নেয় 95 দাম। 95। এই গরুটা যখন কোরবানির সময় এই কালারও মনে করেন 150 করে বিক্রি করছে। কাস্টমারের জন্য দিল টিল নরম কইরা কাঠের চশমা পরা বাদ দিয়া একটু ছোট করে দাম বইলা দেন। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন দুধ দেয়, এই যে সুন্দর এই গরুটা। এই না ডায়লগ দিয়ে লাভ কি, সাকিব খান মার খেয়ে দেবো। চাই না যে সাকিব খান মার খাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের ন্যায় কিন্তু বন্ধুরা চলে আসলাম গাবতলীর গরুর হাটে। আমাদের ভাইরাল মুখ এই যে দেখেন, মালদে সেই ভাইরাল ব্যাপারে কিন্তু শাহিন ভাই, অনেকেই কমেন্টে করতেছিলেন কামেও শাহিন, অনেকে বলতেছিলেন যে ভাই শাহিন ব্যাপারে সেই জিল্লু ভাইরাল করার পরে হারিয়ে গেল কোথায়? হারিয়ে যায়নি ভাই, আজকে কিন্তু আবার দেখেন নতুন অবস্থায় নতুন ভাবে আপনাদের মাঝে ফিরে আসছে আমাদের সেই জিল্লু ভাইরাল শাহিন ব্যাপারী ওরুফে। অরিজিনাল নাম কিন্তু আমাদের শাহিন ভাই। দেখাবো সুন্দর সুন্দর গরুগুলা, দেশাল যে গরু সেগুলা কিন্তু একটু দরদাম আজকে জানাবো, এবং শাহিন ভাইয়ের কি অবস্থা, গাবতলী হাটের বেচা বিক্রির অবস্থাটা কেমন সেগুলো কিন্তু একটু তুলে ধরবো পাশাপাশি। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে গেটআপ হঠাৎ করে চেঞ্জ করে ফেলালেন, এটার কারণটা কি ভাই? এটা এমনি শখ, রুচি, যার যার ইচ্ছা। আচ্ছা, একবারে তো পুরো জিল্লু সাজ্জা গেলেন। এটা জিল্লু না, এটা হলো মনে করেন যার যার এটা রুচি। একদিকে শাকিব খান কাঁপাইতেছে বাংলার মিডিয়া, আর গাবতলী হাট কাঁপাচ্ছে আমাদের শাহিন খান নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কয়টা গরু ছিল শাহিন ভাইয়ের কাছে? আমার কাছে ঈদের পরে গরু আছিল প্রায় 15-20টার মতো, এখন গরু আছে মাত্র 6টা। 6টা গরু, একদম দেশাল গরু দেখতেছি। সব দেশাল গরু। ঈদ ভাঙ্গা বাজার বেচা কিনি নাই, যার কারণে মাল উঠাইতাছি না, জয়রা মরে গেলে নষ্ট হইব, এলে যার কারণে গরুটি কম রাখছি। হাটের অবস্থা কি ভাই এখন বর্তমানে? হাটের অবস্থা এখন কষাই মশাই বেচে কিনি, তা তো একটা নাইগা। ঈদ ভাঙ্গা বাজার এখনো বাজার রানিং হয় নাই, যার কারণে আপনাদের একটু কম দেখা যায়, একটু কম মাল কম আনতেছে। এটাই কিন্তু কারণ বন্ধুরা। আবার যখন আস্তে আস্তে বেচা কিনি একটু শুরু হবে, এই মুখগুলা কিন্তু আবার সচরাচর আপনাদের সামনে কিন্তু চলে আসবে। সুকচান ব্যাপারী নাম্বার 1 ব্যাপারী, জিল্লু, এটা হলো বড় জিল্লু। বড় জিল্লু সুকচান ভাই না? যাই হোক, এই যে আরেকটা ছোট ভাই কিন্তু হাটের খুব মজা করে আমাদের সাথে সব সময়। আমরা একে একে করে একটু গরুগুলোর দরদাম জানাই। এই যে দেখেন সুন্দর একটা দেশি ষাঁড়, কিন্তু দাঁত হয়েছে না শাহিন ভাই? এটা 2 দাঁত। 2 দাঁতের গরু। কেউ যদি চান যে খামারের উদ্দেশ্যে বা আকিকার জন্য সংগ্রহ করতে চান, সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। ওজনটা কেমন আছে প্রথমে একটু ধারণা নেই? এটা ওজন আছে আপনার প্রায় 4 মণ। 4 মণের মতো কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, চাওয়া দামটা কেমন? চাওয়া দাম 1,35,000, যদি কেউ নেয় 1,10,000 দাম। 10। সুন্দর একটা দাম দিয়ে দিল কিন্তু। ঈদের সময় শাহিন ভাই এই গরুটা কেমন বিক্রি করছেন? ঈদের সময় আমরা 1,30,000, 35,000, 40 বিক্রি করি। বিক্রি হয়েছে এই সাইজের গরুগুলা 4 মণ। কষাইয়ের ওজনের মাপে, কেজির মাপে হিসাবে পড়ে গেছে, মানে মাংসের হিসাবে। আমরা যদি একটু দর্শকদের ধারণা দিই, মন কেমন যাচ্ছে এখন? কত করে এখন মন ধরেন 25,000, 27,000 এরকম। 25, 26, 27 যার থেকে যেমন মনে করেন ওই যে 4, 25, 100, তোমরা 10, 1,10,000 বইলা দিচ্ছি। যাক, সুন্দর কথা কিন্তু একদম হিসাব ভাঙাও কিন্তু কইরা দিল। আমার মনে করেন দামুর আছে, দামুরের ভিতরে কোয়ালিটি আছে, সাড়ে ভিতরে কোয়ালিটি আছে। মানে ওইভাবেই দাম মনে করেন 10,000 টাকা আপনি গায়ের ভিতরে কম পাইবেন, আবার দামুরের ভিতরে আবার 5,000 টাকা বেশি বেশি, মানে সাড়ে কম আবার দামুরে বেশি, মানে গেটআপের কারণে। আচ্ছা, পরে এই যে সুন্দর আরেকটা গরুতে আমরা চলে যাই। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর গরু কিন্তু আজকে কালেকশন রাখছে আমাদের শাহিন ভাই। দেশি ক্রস গরু। আচ্ছা, এটার আনুমানিক ওজন কেমন আছে শাহিন ভাই? এটা ওজন 3.5 মণ আছে। 3.5 মণ। আচ্ছা, দাঁত হয়েছে এটা? এটা দাঁতে নাই গা, এটা দাঁত ছাড়া। এটা দাঁত ছাড়া। আচ্ছা, চাওয়া দামটা কেমন? এটা চাই 1,05,000, 1,10,000, যদি কেউ নেয় 95 দাম। 95। সুন্দর ফিক্স করে দিল। আর কিছু কমন যায়নি ভাই? না না, আর কমানোর রাস্তা নেই, কারণ এটা অনেক টাকা লস হইব। এটা ঈদের মাল আমার। আচ্ছা, ঈদের পর পরে কেনা? ঈদের পর পরে কিনা, তখন খুব দামে কিনছি। আচ্ছা আচ্ছা, 95,000 কিন্তু হইলে কিন্তু এই 3.5 মণের এই গরুটা আপনারা পেয়ে যাবেন। উনি কিন্তু একদম কষাই রেটেই বলে দিচ্ছে। সুন্দর এই গরুগুলা। এই যে দেখেন চিতাবাগের কিন্তু গরু চলে আসছে শাহিন ভাইয়ের কাছে। এই যে এই কালারের লেগে আবার 20,000 টাকা বেশি বেশি হয় না? আচ্ছা শাহিন ভাই, এটা দাঁত হয়েছে তো? অবশ্যই। এটা দাঁতে নাই। এটাও দাঁতে নাই? এটাও কিন্তু দাঁত হয় নাই বন্ধুরা, দেখেন এটা আরো বড় হবে। এটা আরো বড় হবে। এটা ওজনটা এখন বর্তমানে কেমন আছে? এখন 4 মণ আছে। 4 মণের মতো পাওয়া যাবে। চাওয়া দাম? চাওয়া দাম 1,35,000। 35।
যদি কেউ নেয় 1,20,000 হলে ছেড়ে দিবে। 20 হইলে কিন্তু ছেড়ে দিবে এই গরুটা। এই গরুটা যখন কোরবানির সময় এই কালারও মনে করেন 150 করে বিক্রি করছে। এই কালারের জন্য। হ্যাঁ সুন্দর না মাশাআল্লাহ, গরুটাও কিন্তু ভরাট আছে এবং সুন্দর, সব দিকে কিন্তু ঠান্ডাও আছে, সুন্দর এই গরুটা। বেশি হয়। আচ্ছা 1,20,000 হলে কিন্তু লাস্ট ওই গরুটা নিতে পারবেন। আচ্ছা না সুন্দর, কিন্তু কালেকশন আছে কিন্তু ভরপুর আমাদের শাহিন ভাইয়ের কাছে। এটাও তো ষাঁড় গরু, সবগুলোই কিন্তু ষাঁড় গরু। এটাও দাঁতে নেই, এটাও দাঁত হয় নাই। ওজনটা কেমন আছে ভাই? এটা 3.5 মণ মাংস আছে। 3.5 মণ। আচ্ছা চাওয়া দামটা? চাওয়া দাম 1,05,000। 1,05,000। যদি কেউ নেয় 95 দাম। 95,000 হইলে কিন্তু এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন। সুন্দর সুন্দর। এই যে ঈদের পরে আসলে কিন্তু সব জায়গাতে এরকম ধরনের গরু দেখা যায় না। আপনারা জানেন গাবতলী হাটে কিন্তু কসাই গরুগুলাই বেশি দেখা যায়, কিন্তু এরকম স্মার্ট গরুগুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের শাহিন ভাইয়ের কাছ থেকে। সুন্দর এই গরুটা ভাই। এটা চাওয়া দাম 1,70,000। 1,70,000। এটা আবার বেশি হয়ে গেল, কারণ এটা মনে করেন গোছও বেশি। আচ্ছা। আর এটা জাত কিন্তু আলাদা, এটা সাইওয়াল জাত। শাহিওয়াল জাতের। সাইওয়াল জাতের। আচ্ছা এগুলো এমনিই দামি। ওজন কেমন আছে এটার? এটার ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। কাস্টমারের জন্য দিল টিল নরম কইরা কাঠের চশমা পরা বাদ দিয়া একটু ছোট করে দাম বইলা দেন। জানি এটা 155 দিব। মাশাআল্লাহ 1,55,000 হইলে কিন্তু নিতে পারবেন সুন্দর এই ষাঁড় গরুটা, শাহিওয়াল জাতের গরু, এবং গেটআপটাও কিন্তু সুন্দর আছে। এই যে একটা বুট্টি, এই যে সুন্দর একটা ভুট্টি গরু আছে কিন্তু, এই যে দেখেন ষাঁড় ভুট্টি। একটু আমরা ক্যামেরাতে দেখাই ভালোভাবে। ষাঁড় ভুট্টি, এটা অরিজিনাল ভুট্টি তো ভাই? এটা অরিজিনাল বুট্টি। আচ্ছা একদম অরিজিনাল ভুট্টি। দেখেন আমাদের শাহিন ভাই দেখাই দিতেছে কিন্তু 4 জাতের গরু। এতটুকু গরু হলে কি হবে, এত বড় বড় গরু দেখাইছি, দাঁত হয় নাই, কিন্তু এই ছোট গরুটার কিন্তু 4 দাঁত হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন দুধ দেয়। এই যে সুন্দর এই গরুটা। আচ্ছা মাশাআল্লাহ সুন্দর এই গরুটা শাহিন ভাই। চাওয়া দামটা কেমন? বাটারের একটা বইলা দেন, চাওয়া চাই নাই। চাওয়া দাম 70। আচ্ছা যদি কেউ নেয় হ্যাঁ 60 দাম। 60,000। তারপর জান আরো 2,000 কম। আরো 2,000, 58,000 হইলে কিন্তু অরিজিনাল এই ভুট্টি গরুটা আপনারা পেয়ে যাবেন। 4 দাঁতের। কেউ যদি চান যে ভাই আমি ভুট্টি গরু দিয়ে আকিকা দিতে চাই বা অন্য কোনো একটা ছোট প্রোগ্রাম করতে চান, তাহলে কিন্তু আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন মাত্র 58,000 আমাদের শাহিন ব্যাপারীর কাছ থেকে। তো ভাই মাঝে মাঝে কি হারাই যাবেন এরকম? না না, এখন তো রান্নার দিন যাবো, বাজার বাড়বো, দিন যাবো, মাল উঠাবো, আরো ব্যবসা সামনের দিকে পারবো। ডায়লগটা কি সময় না। আচ্ছা যাক, খুশি হইলাম কিন্তু বইলা দিল যে ভাই আমি কিন্তু আর হারাবো না, এখন থেকে কিন্তু ব্যবসা আরো বাড়াই যাবে। রানিং এর দিকে আছে ব্যবসা, রানিং এর দিকে এখন উঠতেছে আর কি। বাকিটা হলো ক্রেতার কাছে, ক্রেতা যদি আমার খুঁজে আমি আমু। যাক মাশাআল্লাহ, আপনাদের জন্য কিন্তু সবকিছু। আপনারা আসলে কিন্তু আমাদের শাহিন ভাই সবসময় চলে আসবে। ভাইরাল হয়েছে কয়জন জানেন? 4জন। কে কে? সুকচান ব্যাপারী। আচ্ছা হ্যাঁ শাহিন ব্যাপারী। শাহিন ব্যাপারী আছে, মঞ্জু ব্যাপারী। মঞ্জু ব্যাপারী আছে হলো নাম নাকি বরিশালের। হ্যাঁ ওই নাসির ব্যাপারী। নাসির ব্যাপারী। এই 4 জনের সবথেকে ব্যাপারী। জাফর ব্যাপারী। জাফর ব্যাপারী। তারপর নজরুল ব্যাপারী। নজরুল অনেক ব্যাপারী ভাইরাল আছে। আপনারা জানেন না, কাদের চশমাটা বিন না। আচ্ছা চিন্তা যায় উল্টো। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু একটু নাম্বারটা নিয়ে নেবো, যেহেতু গরুগুলো সংগ্রহ করতে একটা নাম্বার প্রয়োজন হবে। এই যে নাম্বারটা কি শাহিন ভাই দিব নাকি? আমার নাম্বারে দিমু। আচ্ছা শাহিন ভাই নাম্বারটা আমরা একটু দিয়ে দেই, একটু নাম্বারটা দিয়ে দিবেন। 017 017 6644 6644 5977 5977। এটা কিন্তু আমাদের শাহিন ভাইয়ের নাম্বার। লাস্ট একটা ডায়লগ হয়ে যাবে নাকি ভাই? না, ডায়লগ দিয়ে লাভ কি, একটা দিয়ে সাকিব দেই। খান মাইর খেয়ে দেবো। চাই না যে সাকিব খান মাইর খাক। শাহিন খান থাকুক এটা চান না নাকি? না, আমরা শাকিব খানের ভক্ত কিন্তু, যার কারণে বলতেছে যে ভাই আমি ডায়লগ দিলে শাকিব খান ডাউন খেয়ে যাবে। তো শাকিব খানকে আমরা ডাউন করতে চাই না, সবার জন্য দোয়া চাই। শাহিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের শাকিব খানের জন্য দোয়া রইলো। সেই প্রত্যাশায় হাট থেকে আজকে বিদায় নিচ্ছে আমি অনেক জায়গায় দেখতে শাকিব খান ভাই। আচ্ছা ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে একদিন শাকিব খান ও গাবতলীর গরু হাটে। সাকিব খান না বাইরে একটা কথা কই, গাবতলী হাটে আঙ্গুল হয়ে দেখা করতে। আমরা অনেক ভক্ত। আচ্ছা শাকিব খানের পাগল ভক্ত কিন্তু। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।